আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো, সেটা হলো মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই ভিডিওগুলো আমার আগে থেকে অনেক দেওয়া আছে। তারপরের পাশে আমি একটা মুরগি রান্না করব। বাসায় কি কি কাজ থাকে, প্রতিদিনই একটা না একটা কাজ, মানে রান্না বান্না করতে হয়। যে দেখুন মুখিগুলা কত বড় বড় মুখি, আবার ছোট মুখি, ওগুলো আমি কেটে নিচ্ছি ভালোভাবে। কেটে নেওয়ার পরে দিয়ে আমি রান্না করতে যাব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রান্না করি। আমি একদম সহজভাবে রান্নাটা করি, সেইভাবে আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন। একদম অল্প মশলায় সেই রান্নাগুলো করবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দিবেন। আর কমেন্ট করলে আমি ভালো লাগে আমার অনেক, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখুন ইলিশ মাছ, এত ছোট ছোট ইলিশ মাছ এখন উঠছে বাজারে, সেটার মধ্যে আবার ডিম আছে। খুবই ভালো লাগছে আমার, ডিমটি দেখে অনেক মজা লাগছে। এই যে দেখুন মুখিগুলা ভালো করে কেটে ধুয়ে ভালো করে লবণ দিয়ে 2-3 বার ধুই, তারপরে আমি এটা রান্না করি। তাহলে যে চুলকানি যেটা মোটামুটি আছে সেটা অনেকটাই চলে যায়। এখন আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে 1/2 চা চামচের উপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে আমি ধনের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের মতো। এই যে ধনের গুঁড়া দিচ্ছি। এটা হলো অল্প মশলায় যে রান্নাটা করবেন, মানে গড়ে থাকা যে মশলাগুলো থাকে সেগুলি। এই যে দেখুন একটা কক মুরগি রান্না করব, এখন আমি সেটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মানে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। স্বাদ মতো লবণটা দিয়ে দিছি, আর 2টা আলু কেটে রেখেছি। তারপরে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের উপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ধনের গুঁড়া দিয়ে দিব। তারপরে আমি জিরার গুঁড়া দিব। এখন আদা পেস্ট, আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি সেগুলো। এখন আমি গরম মশলা দিয়ে দিব। এই যে দেখুন এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি জিরাটা দিয়ে দিচ্ছি। দেখুন একদম সহজভাবে আপনারা মাংস রান্না করতে পারেন। মাংস রান্না করার পরে আমার একটা সিক্রেট থাকে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সেটা হলো সেটা আমি আপনাদের দেখাবো একটু পরে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, মানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। সেটার মধ্যে আমি পাতিলটা গরম করে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি লাল করে ভেজে নিয়ে তারপরে এই মুখিটা আমি দিয়ে দিব। মুখিটা একটু কষিয়ে নেওয়ার পরে ইলিশ মাছটা তখন দিয়ে দিব। সেটা আপনারা দেখতেই পারবেন। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এর পাশে আমি মুরগিটা রান্না করব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন একটা পাতিল বসিয়ে দিয়েছি। সেই পাতিলটা আসলে বসানোর পরে তেলটা দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো আপনারা যতটুকু তেল খাবেন ততটুকুই তেল আপনারা দিবেন। দেওয়ার পরে রান্নাটা করবেন। দেখুন আমি পেঁয়াজ, রসুন, আদা একটু উপরে ছিল, সেটা আমি একটু দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার এটা সবটাই দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে একটু পানি হালকা দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই মাংসটা খেতে খুবই ভালো লাগে, যে কক মুরগি, দেশি মুরগির মতোই লাগে মোটামুটি। ভালোভাবে যদি রান্না করেন তা মনে করবেন যে এটা দেশি মুরগি। আর দেশি মুরগির স্বাদ অন্যরকম, সেটা সবাই জানে। দেশি মুরগি পাওয়াই যায় না, খুব কম একেবারে। এই যে দেখুন এখন আমার এই যে মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এত মানে সুন্দর হয়েছে কালারটা দেখুন। আর খেতেও তো ভালো লাগবে মানে মনে হয়। মানে আপনারা এইভাবে আমার রান্নাগুলি ফলো করবেন আর এইভাবেই রান্না করবেন, দেখবেন একদম সুস্বাদু, একদম অনেক মজা হয় এই রান্নাগুলা। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এখন এই মুখি যে তরকারিটা রান্না করতেছি, কচুর মুখি, সেটার দিকে চলে যাচ্ছি। সেটা আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছ যে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা। এটা একটা মাছ, দেখুন একটা মাছ, মানে ইলিশ মাছটা ছোট কিন্তু ডিমটা অনেক বড়ই মোটামুটি। এই যে দেখুন ইলিশ মাছটা আমি এরকম করে দিয়ে দিচ্ছি। তারপরে একটা একটা টুকরো করে ওই যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা সবাই পছন্দ করে আমার বাসায়, আমি পছন্দ করি, আমার ছেলে মেয়ে সবাই মানে ইলিশ মাছ পছন্দ করে। কিন্তু ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্য, খুব কমই বাচ্চারা খায়, কিন্তু আমি খাই। আমার যতই কাটা লাগাও। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছটা দেখুন দেয়া, এখন আমি 4-5টা ফালি করে রেখেছিলাম কাঁচামরিচ, সেটাও দিয়ে দিব। দেওয়ার পরে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট আমি রান্নাটা করে নেব।
তারপরে দেখবেন এই তরকারিটা কত সুন্দর হয়ে যায়, মানে কি বলবো, এত টেস্টি, এত মজা, মানে বোঝানোর মতো না। এই দিক দিয়ে আমার মাংসটা দেখুন, এই যে আমি পানি দিয়ে দিয়েছিলাম, সেই পানিটা শুকিয়ে নিয়ে আসবো, মানে অনেকটাই শুকিয়ে যাবে। তারপরে এই যে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। মাংসটা এত মজা লাগে, এইভাবে আপনারা কষিয়ে এবার রান্না করবেন। কক মুরগিটা মানে দেশি মুরগির মতোই লাগে, ভালো লাগে। আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই। এদিক দিয়ে আমি এখন মুখি তরকারির দিকে চলে আসতেছি। দেখুন মুখি তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে, কালারগুলা দেখেন, কালারগুলা দেখলে তো এত মানে মজা লাগে, মানে দেখতেই যদি মজা লাগে, খাইতেও কিন্তু আসলে সেটা মজা লাগে। আর আমার ইনশাআল্লাহ সব তরকারি সব কিছুই আমার হাতের রান্না মোটামুটি অনেক ভালো হয়, সবাই ভালো প্রশংসা করে, ভালো লাগে। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, মাংসটা একদম হালকা একটু ঝোলের মতো রাখছি দেখেন। এইটুক ঝোল না রাখলে তো আপনারা খাবেন কিভাবে, এত কষাই নেই। তারপরে এই যে দেখুন মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে, মানে কি আর বলবো, বলার ভাষা নাই। আর আপনারা দেখুন এর পাশে আমি মুখি তরকারিটাও প্রায় হয়ে গেছে, আমার আরও 3-4 মিনিট আমি এটা জাল দিব। জাল দিয়ে তারপরে আমি এটা বন্ধ করে দেব চুলাটা। মাংসটা আমার রান্না হয়ে গেছে, এখন আমার এই যে মুখি তরকারিটা দেখুন এটাও হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখুন মুখের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এটাও একটু হালকা একটু ঝোল রাখছি। এটা আরেকবার দ্বিতীয়বার যখন আমরা তরকারি গরম করি তখন কিন্তু অনেক শুকায়া যায় মুখের তরকারিটা, তাই একটু হালকা ঝোল রাখলে প্রথমেই তো আর সব রান্না খাওয়া যায় না, তখন খাইলাম তারপরে আবার জাল দিয়ে খাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।